একটু হাত দিয়ে দেখি, সমস্যা কি? না, তুই বুঝতেছিস না কেন? জানালার পাশে মানুষ দেখবে, 1 মিনিটে উঠার নামে তো সেটা দিয়ে কি আর আমার হয়? তাহলে শুধু হাত দিয়ে ধরে দেখবি, আর কিছু করবি না কিন্তু। ও, সকাল সকাল গোসল দিলা দেখলাম, তো এর জন্য আসলাম। তোমার এই জন্য আসলি মানে? তোমার একটা কথা বলতাম ভাবি। তুমি কি মনে করবা জানি না, কথাটা বলবো আবার সাহসও পাচ্ছি না। কি কথা বল নির্দ্বিধায়। তুমি কি সাহস দিচ্ছ তাহলে বলবো। বল। হুম। এখন ভাবি বলবো, চিন্তা করতেছি বলবো, কিন্তু আসলে সাহসও পাচ্ছি না। এখানে সাহসের কি আছে? যেটা বলার সেটা খুলে মেলে বল। ভাবি তুমি যে রাত্রে গোসল দিলে না, সকালে যে গোসল দিলে না, হুম। এই গোসল দেওয়ার কারণটা কিন্তু আমি জানি। তুই জানিস মানে? তুই কি জানোস? মানে রাত্রে ভাই তোমার সাথে ছিল। তো সে আমার স্বামী, সে আমার সাথে থাকবে না তো তুই থাকবে নাকি? আরে আমি তো এই থাকার কথা বলি। ভাই তোমার তাহলে সাথে কিছু কিছু করছে মনে হয়। করবে তো, যেহেতু ও বিয়ে করে আনছে, ও করবে না? কিন্তু ভাবি একটা জিনিস খুব খটকা লাগছে জানো। কি সেটা? আচ্ছা, রাত্রে তুমি এরকম, মানে আমি মনে হলে যে ঝগড়া হচ্ছে ভিতরে, তুমি একটু চিল্লাচিল্লি করার পরে এরকম গালিগালাজ করলা কেন? করবো না তো, তোর ভাই তো পারেই না। তাহলে কি করব? তোর ভাই তো আমাকে আগুন ধরে দিয়ে চুপচাপ থাকে, সেই জন্যই বকাবকি করলাম। ও, তাহলে কাহিনী এটা। হুম। না, প্রথমে দেখলাম যে সব ঠিকঠাকই মনে হয়, মানে শুনলাম তো বাইরে থেকে, পাশের রুম তো বুঝে শোনা যায়। ও, তার মানে তুই রাতকে চুপে চুপে আমাদের গুলো শোনস না? এখন বুঝো তো, রাত্রি জেগে ফোন টোন টিপি, হুট করে কানের কাছে শব্দ আসে আর কি। ও, তার মানে তুই ওগুলো শুনে শুনে একটু ফিলিংস চাস নাকি? ফিলিংস ফিলিংস আর আমারও তো মনে হয় যে এসে আমি শুরু করি। তুমি যে গালিগালাজ করো, প্রথম দেখি শব্দ ভালোই, ফিলিংস আসার আগেই তো তুমি গালাগালি শুরু করে দাও। তো মজা। করবো না? যদি না পারে তাহলে তো অবশ্যই করতেই হবে, পারে না তো শুধু ঘর থেকে বের করে দিতে। তো ভাইয়ের কি কোনো সমস্যা? তোর ভাই একটা একটাই সমস্যা, সে পারে না। তো ভাই তো এমনিতে পুরুষ মানুষ হিসেবে তো বলিষ্ঠই আছে। হুম। শুধু উপর দিয়ে ঠিক থাকলে হবে? ভিতরেও তো ঠিক থাকতে হবে নাকি? তুমি কিন্তু ভাবি চাইলে ডাকতে পারো, এখন আশেপাশে অনেকেই তো থাকে। আশেপাশে অনেক থাকলে কি হবে? যদি নিজের মতো করে যদি না পাই? না, বুঝতে পারছি, কিন্তু তুমি একটু চিন্তা করে দেখো, তোমার ধরো যেটার অভাব, আমার আবার মনে করো আমারও অভাব, দুজনের অভাব যদি মিটে। তার মানে কি বলতে চাচ্ছিস? খুলে মালা বল। না, তুমি একটু বোঝার চেষ্টা করো। আমি আসলে ব্যাপারটা বলতে পারছি না, একটু লজ্জাও লাগে, আর ভয়ও লাগে তুমি যদি ভাই বলে দাও। না, বলবো কেন? সেটা কি খুলে বলতে হবে তো? কি বুঝাইতে চাচ্ছিস? মানে যে ভাই তোমার সাথে যেটা পারে না আর কি। কারেন্ট চলে গেছে ভাবি, না যায়, সমস্যা নেই, বলো। আমরা অন্ধকার হলে তো একটু মজা বেশি, গল্প করি। হ্যাঁ। ধরো ভাবি, ওই ভাই তোমার সাথে যেটা পারে না ওটা আমি তোমাকে পূরণ করে দিলাম। আচ্ছা, তার মানে কি তুই চান্স নিতে চাচ্ছিস? চান্স কেউ দিলে তো ভালোই হয়, মানে আমার অভাবটা পূরণ হলো, তোমার অভাবটা পূরণ হলো। এটা অবশ্য মন্দ বলস নাই। যেহেতু তোর ভাই পারে না, তাহলে তো একবার ট্রাই করার দরকার, তাই না? তুই কেমন পারস, পরে আবার বউ আনলে পারবি কিনা, সেটাও তো দেখার বিষয় আছে। এখন ভাবি তুমি যদি চান্স দিতে চাও, তাহলে তুমি আমার চান্স দিয়ে একবার দেখতে পারো। আচ্ছা ঠিক আছে, তুই যখন এতই করে বলতেছস, আজকে তো আর হবে না, কালকে তোকে টেস্ট করে দেখবো। আজকে হবে না কেন? আজকে কি হয়েছে? না, আজকে তো তোর ভাইয়ের সাথে ছিলাম না, তো একটু মানে ঘাটকা লাগতেছে আর কি। তো দেখ, যা, যেহেতু ফ্রি হয়ে গেছস, বলে ফেলছস, তাহলে সেটা কালকে দেখবো। ও, এটা কি ব্যথা হয়েছে? অনেক বেশি ব্যথা হয়েছে? হুম।
বুঝতেই তো পারতেছিস। আমি কিন্তু ফ্রি মাইন্ডে কথা বলতেছি ভাবি, তুমি আবার অন্যভাবে নিও না, হ্যাঁ? না, আমিও তো সেজন্য তোর সাথে সবকিছু খোলামেলা করে বললাম, তাই না? এখন ভাবি আমার তো আজকে মন চাচ্ছে, এখন কি করা যায় বলো তো? এখন আজকে মন চাইলে তার কিছু করার নাই, কারণ যেহেতু জানাছে সারা রাত তোর ভাই আমাকে করছে, আমার ব্যথা লাগতেছে, খারাপ লাগতেছে, তো কালকে তোর সাথে বাকিটা করব। কেন, সমস্যা কি? তুমি না একটু আগে বললা ভাই নাকি পারে না, আমি দেখলাম গালি গালাজও করো ভাই উল্টা পাল্টা। পারে না তো ঠিক আছে, না পারলে কি আর বলি? পারে না সেই জন্যই তো বললাম। আর তুই তো সবকিছু শুনছিস, সেখানে আর তোকে আমি কি বলবো? তো ভাই তোমার সাথে পারেই না, তাহলে তোমার এত ব্যথা করলো কেমনে? এই জিনিসটা মাথায় আসতেছে না, নাকি আমার সাথে আবার ফাঁকিবাজি করতেছে? না, তোর সাথে ফাঁকি বাজি করবো কিসের জন্য? তুই যেহেতু আমাকে সবকিছু খুলে বলছিস ফ্রেশ ভাবে। আরে ভাবি, তুমি তো বললা যে ভাই পারে না, এগুলো কি আর কতটুকু ব্যথা হয়েছে? না, যতটুকুই হয়েছে হয়েছে, সেটা বড় কথা না। বড় কথা হলো যে যেহেতু এখন দিনের বেলা, আর তোর ভাইও এখনো বেডে যায় নাই, সেক্ষেত্রে বলতেছি মানে একটু সতর্ক থাকা ভালো, তাই না? এখন যদি আমরা দুজন যদি কোনো একটা কিছু যদি করি রুমের মধ্যে, হঠাৎ তোর ভাই আসে দেখলো, বা আশেপাশে কেউ না কেউ দেখলো, যেহেতু দিনকাল, তার চেয়ে বরং রাতকে ভালো, তখন নিরালা থাকবে, তোর ভাই ঘুম যাবে, তখন আমি আস্তে করে তোর পাশে চলে যাব, সেটা ভালো না? ভাবি আমি তো তোমার কথা বুঝতে পারতেছি, কিন্তু আমার তো মনে করো তর্ক হয়েছে না। এখন যেহেতু সবকিছু বলছোস, তাহলে একটু ধৈর্য ধর। ধৈর্যের ফল মিষ্টি হয়, বুঝছস? তাড়াহুড়া করলে কোনো কিছুই ভালো ঠেকে না। আচ্ছা ভাবি, তুমি আমার একটা বিষয় একটু বলো তো, হুম। ভাই আসলে কতক্ষণ থাকতে পারে? আর পারফরমেন্সটা খারাপ কি জন্য তোমার? ভাই গালাগালি করে কিন্তু কি জন্য? তোর ভাই তো প্রথমবার উঠে আর নামে, তারপর দ্বিতীয়বার যখন ওঠে তখন তার নামতে পারে না, তখন আমার আরো বেশি খারাপ লাগে। তখন সে শুধু মানে কি বলবো আর তোকে, তুই তো বুঝেছিস সবকিছু, তাই না? একটু বলো, খোলামেলাই বলো, একটু শুনতে ভালোই তো লাগতেছে। এখন তার মনের মতো সে হইলে হইলো, না হইলে নেই, এটা নিয়ে বেশি তোর ভাইয়ের সাথে আমার সাথে ঝগড়া হয়, আর কোনো কিছু নিয়ে তো হয় না। তার মানে ভাই প্রথমবারে উঠে আর নামে, পরের বারে উঠে বেশি সময় পারে না। হম হম। ভাবি তোমার ঠিক কতক্ষণ হলে তোমার জন্য ঠিক হয় বলে তোমার মনে হয়? কমপক্ষে 20 মিনিট তো থাকাই দরকার, তাই না? 20 মিনিট? 20 মিনিটের জন্য তুমি ভাইয়ের সাথে ঝগড়া করো? 20 মিনিটে তো ভাবি কিছুই হয় না। 20 মিনিটও তো হয় না ঠিক আছে, কিন্তু তো ভাই তো 20 মিনিটও থাকতে পারে না, 1 মিনিটও উঠার নামে, তো সেটা দিয়ে কি আর আমার হয়? আমার কি আর মন ভরে? তুই বল। আচ্ছা ভাবি, তোমার বিয়ের আগে কোনো বয়ফ্রেন্ড ছিল না? আরে না, পাগল নাকি? আমার বয়ফ্রেন্ড থাকলে কি আর তোর ভাইকে বিয়ে করি? আর তোর ভাইকে বিয়ে করলে তোর ভাই যে পারে না, তখন তো আমি আমার বয়ফ্রেন্ডের কাছে চলে যেতাম, তাহলে কি আর তোর ভাইয়ের সাথে আমার সাথে ঝগড়া হয়? তার মানে তুমি নিজেও মনে মনে একটু চেষ্টা করছো যে অন্য কেউ থাকলে তার কাছে যাইতা? হ্যাঁ, অবশ্যই, যেহেতু এখন ওই যে কি বলে না, ডিজিটাল বাংলাদেশ, একজনের কাছে তো 2-4-5 জন থাকে, ঘরের স্বামী থাকে, বাইরে আরো 2-4টা থাকে, তো আমি তো বাইরে কোথাও যাই না, বাসায় থাকি, তো এই হিসাবে তো আমার কেউ নাই। হ্যাঁ, এমনি আছে, বান্ধবী আছে আর কি কয়েকটা, ওদের সাথে গল্প অভিযোগ করি। এই যে এখন তুই খোলামেলা সবকিছু বললি, সবকিছু জানালি, সেই জন্যই তো সবকিছু বললাম আর কি, বুঝছস? ভাবি একটা কথা বলি, বল। এখন একটা টেস্ট টাইপ দিই, বুঝছো? একটা টেস্ট টাইপ দিয়ে রাত্রে ফুল টাইম খেলবো। না, এখন আর হবে না পাগল, এখন দিনের বেলা। দিনের বেলা কে কখন কোত্থেকে আসবে কোনো ঠিক ঠিকানা আছে? তখন দরজা বন্ধ দেখলে বলবে যে দরজা বন্ধ করে রাখছে কেন? আর তোর ভাইয়ের খবর তো জানাছে, একটু পর পরই ঘরে আসে, তা এখন দরজা বন্ধ থাকলে বলবে যে তুমি দরজা বন্ধ করে কি করতেছো, তখন তোকে দেখলে আরেকটা মাইন্ড করবে। দরকারটা কি? তার চেয়ে বরং রাতকে নিরালা ভালো। তাহলে ভাবি শুনো, নিজের কাজ না করতে দিলে একটু হাতাই।
হাত দিয়ে দেখি, তোমার ছুঁয়ে দেখলে তো সমস্যা নেই। না, ছুঁয়ে দেখলে তো আবার তোর হয়ে যাবে, তাই না? হিট হয়ে যাবে তুই যখন স্পর্শ করবি, তখন আমার একটু খারাপ লাগবে। তার চেয়ে বরং রাতকেই ভালো। না এখন দিনের বেলা একটু ধৈর্য ধরেই থাক। না ভাবি, হিট আমি হচ্ছে এটা সত্যি, কিন্তু তুমি একটু উঠে আসো না ভাবি, একটু ছুঁয়ে দেখি। না, রাতকে রাতকে এখন না, এখন দিনের বেলা সমস্যা, কে কোন দিক থেকে দেখে না দেখে। ঠিক আছে, তুমি একটু উঠে আসো, আমার কাছে আসো। আরে ভাবি, তুমি ওইখানে বসে আছো, এই জানলার ওই পাশ থেকে মানুষ দেখতে পারবে, একটু আমার কাছে আসো, একটু হাত দিয়ে দেখি, সমস্যা কি, রাতে তো হবে। না, তুই বুঝতেছিস না কেন? জানালার পাশে মানুষ দেখবে, এদিক দিয়ে দরজা খোলা, হঠাৎ কে আসে না আসে দেখবে, কোনো ঠিক ঠিকানা আছে? পাগলের মতো করতেছিস কেন? বলছি না রাতকে। না ভাবি, হবে না, প্লিজ একটু বুঝো ব্যাপারটা, একটু বোঝার চেষ্টা করো, আমি একটু দেখি। আমি তো রাত্রে খুলেই দেখবো, এখন শুধু পুরোপুরি দেখি। ঠিক আছে, তুই যখন মানতেছিস না, তাহলে শুধু হাত দিয়ে ধরে দেখবি, আর কিছু করবি না কিন্তু। ঠিক আছে, খালি ধরে দেখবো, আসো আসো। তাহলে শুধু ধরেই দেখবি। আরে আসো তো। না, তুই আবার কিছু করার মতলব আছে নাকি? আরে না, কিছু করবো না, আসো। আচ্ছা ঠিক আছে, তাহলে শুধু ধরেই দেখবি। আসো।